যাচ্ছি তাওয়াং। বৃষ্টি আর আমাদের পেছন ছাড়ছে না। যেমন ঠান্ডা তেমনি তার মধ্যে আবার বৃষ্টি, যে কী ভয়ঙ্কর অবস্থা ছিল। যত উপরে যাচ্ছি তত ঠান্ডা বাড়ছে, আর প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডা মানে বেশ ভালো ঠান্ডা। আর দেখো, জায়গাটা দেখেই বুঝতে পারছো। এবার আমরা নামলাম হচ্ছে মাধুরী লেক। এই জায়গাটার নাম মাধুরী লেক কেন হয়েছে? এই জায়গাটায় কোয়লা ফিল্মের শুটিং হয়েছিল, তাই জায়গাটার নাম হচ্ছে মাধুরী লেক। মাধুরী দীক্ষিতের ডান্স হয়েছিল এখানে, তার শুটিং হয়েছিল। আসলে এই লেকটার নাম হচ্ছে সঙ্গীতসর লেক। অ্যাকচুয়ালি এই লেকটা তৈরি হয়েছে ভূমিকম্পের সময়। এই পাহাড় ভেঙে জায়গাটা একটা গর্ত মতো তৈরি হয়ে গেছিলো। সেই গর্তটায় স্বভাবত জল ভরে গেছিলো, বৃষ্টির জল টল ভরে বা পাহাড় থেকে বয়ে আসা নদীর জল ভরে গেছে, দিয়ে একটা লেকের আকার ধারণ করেছে। তো জায়গাটা যেহেতু অতি সুন্দর, চারিদিকে পাহাড়, মাঝখানে একটা লেকের মতো হয়ে গেছে, তো লেকটা হচ্ছে ওইভাবে তৈরি। তো তারপরে মানুষের এটা দেখার জায়গা হয়ে গেছে। আর মাধুরী দীক্ষিত, শাহরুখ খান এখানে এসে শুটিং করেছে, তারপর তো এটা অবশ্যই দর্শনীয় স্থান হয়ে গেছে। তো এই জায়গাটার নাম তখন থেকে মাধুরী লেক হয়ে গেছে। এই জায়গাটা ঘুরে আসার পর আমি আবার ভালো করে কোয়লা ফিল্মে দেখলাম, জায়গাটা সত্যিই এখানে হয়েছিল। আর পুরো ফিল্মটাতেই অরুণাচল প্রদেশেই শুটিং হয়েছে, বোঝাই যাচ্ছে। আমি এখন ঘুরে এসেছি তাই বুঝতে পারছি। প্রচণ্ড ঠান্ডা, আর সেই কুইল্টের জ্যাকেট পরেও ঠান্ডা মানছে না। তার মধ্যে আবার হয়েছে আমার জ্যাকেট নামতে গিয়ে, জ্যাকেটের চেন লাগাতে গিয়ে চেনটা গেছে কেটে। আর সারাক্ষণ ওই জ্যাকেটের চেন ধরে 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 আমাকে হাঁটতে হয়েছে। আমার যে কী বিরক্ত লাগছিল। এদিকে বৃষ্টি পড়ছে, আর যেহেতু ওই জ্যাকেট পরেছিলাম সেহেতু ওটা একটা উইন্ডচেটারের মতনও কাজ করে, বৃষ্টির জলটাকে আটকে দেয়। তো যাই হোক, দেখো জায়গাটা দেখেই বুঝতে পারবে ভয়ঙ্কর ঠান্ডা এই জায়গাটা। চারিদিকে একেবারে মেঘ, এগুলো আর কি, অনেক উঁচুতে তো জায়গাটা। এটা মেঘ, এটা কিন্তু কুয়াশা নয়, মেঘের ভেতরেই আছি আমরা। আর প্রচণ্ড ঠান্ডা, বৃষ্টি পড়ছে। ওখানে খানিকক্ষণ ছবি সবার তুললাম, একটু ভিডিও করলাম। এর মধ্যে আমার হাজব্যান্ডের আবার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল, বলছিল জানি না ঠান্ডায় কি কিসে। তো তাকেও একটু বকাঝকা করছিলাম যে শোনো না কথা, ঠান্ডা লাগাও। আর ভীষণ বেরোনোর শখ, সকাল সন্ধে আমরা ঠান্ডায় দুটো লেপ পায়ে জড়িয়ে বসে থাকছি হোটেলে, হোমস্টেতে। আর ও খালি বেরিয়ে ঘুরে ঘুরে আসছে, এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক। আর অভ্যস্ত নেই এতটা ঠান্ডায় যাওয়ার, তো ধরেছে মাথা প্রচণ্ড। তো যাই হোক, ওখানে কফি একটা স্টল ছিল ভেতরে একটা ঘরের মধ্যে। সেখানে জ্যাকেটও পাওয়া যাচ্ছিলো, যদি কারোর দরকার পড়ে, কেউ হয়তো হালকা গরমের পোশাক নিয়ে গেল, শীতের পোশাক নিয়ে গেছে, তাদের যদি হঠাৎ দরকার পড়ে এই ঠান্ডায়, তার জন্য সেখানে জ্যাকেটও বিক্রি হচ্ছে। আবার কফি, চা এসবও পাওয়া যাচ্ছে। তো সবাই একবার করে এই ঠান্ডার মধ্যে ওখানে ঢুকে, প্রচণ্ড ভিড় ছিল, সেটা আর ছবি তুলতে পারিনি। সেখানে কফি টফি খেয়েছি, তবে একটু শান্তি। জায়গাটা এমনি দেখো তোমরা, আর কি বলবো। এখন আমার মুখে বিরক্তির চাপ। এত বিরক্ত লাগছিল, একে জ্যাকেটটার চেন খুলে গেছে, তারপর বৃষ্টি পড়ে যাচ্ছে সমানে, একটু যে শান্তিতে ছবি তুলবো তাও উপায় ছিল না। যাই হোক, ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম, মাধুরী লেক দেখা হয়ে গেল। এবার যাচ্ছি আরও ওপরে তাওয়াংয়ের উদ্দেশ্যে, যেখানে আর্মি ক্যাম্প আছে, যেখান থেকে চীনের বর্ডার দেখা যাবে সেইখানে। তো এই ভিডিওটা আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো। কেমন লাগলো ভিডিওটা বলো, আর ভালো লাগলে পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন ভিডিওতে। নমস্কার।